বেসন কিন্তু আমাদের সবার বাড়িতেই থাকে। আর এই যা গরম পড়েছে, স্কিনটা এত ডাল হয়ে যাচ্ছে, এত ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছে, সেটা কিন্তু সব কিছু সুন্দরভাবে সলভ করে দেওয়া যায় যদি বেসনকে প্রপারলি ইউজ করতে পারো। এটা ইউজ করলে ঠিক যেমন সানট্যানটা উঠে যাবে, তার পাশাপাশি যদি কোনো রকমের দাগ ছোপ পড়ে থাকে স্কিনের মধ্যে সেটাও যেমন চলে যাবে, আর স্কিন ভিতর থেকে উজ্জ্বল হবে, ফর্সা হবে, চকচকে হবে প্রপার ওয়েতে কন্টিনিউ ফলো করার পরই। তাছাড়াও আমরা অনেকে কিন্তু বেসন ইউজ করে থাকি অ্যাজ আ ফেস ক্লিনজার। তার সাথে জাস্ট কয়েকটা উপাদান মিশিয়ে ইউজ করলে স্কিনটা যদি আরও বেশি ভালো হয় তাহলে ক্ষতি কী? আসলে ফর্সা উজ্জ্বল চকচকে ত্বকের জন্য কোনো রকম এক্সট্রা খরচ করার কিন্তু কোনো প্রয়োজনই পড়ে না। বাড়িতে থাকা সিম্পল উপাদান দিয়েই আমরা এত সুন্দর ফেস প্যাক বানাতে পারি, যেটা ইউজ করলে ইনস্ট্যান্ট আপনি রেজাল্ট পাবেন। আর ইনস্ট্যান্ট রেজাল্টটা যখন আপনি পাবেন, মনের মধ্যে সুন্দর একটা কনফিডেন্স এসেই যাবে। চলুন দেখে নিই। আচ্ছা, তো আজকের ফেস প্যাকটা বানানোর জন্য প্রথমেই আমাদের যেটা কাজে লাগবে সেটা হলো 1 থেকে 2 চামচ মতো মুসুর ডালের গুঁড়ো। মুসুর ডালটা ভালো করে জল দিয়ে ধুয়ে নিন, তারপর রোদে ভালো করে শুকিয়ে নিন, তারপর জাস্ট বাড়িতেই সুন্দর মিহিভাবে গ্রাইন্ড করে নিন। এত কিছু যদি করতে না চান তাহলে বাজার থেকে মুসুর ডালের গুঁড়ো কিনে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। মুসুর ডাল খুব সফট মাইল্ড একটা এক্সফোলিয়েটরের কাজ করবে। তার পাশাপাশি কি হয়, মুসুর ডাল ব্যবহার করলে সূর্যের যে অতিবেগুনি রশ্মিটা থেকে আমাদের স্কিনটা খুব ক্ষতিগ্রস্ত হয়ে যায়, সেটা থেকে ইজিলি আমরা বেরিয়ে আসতে পারবো যদি মুসুর ডাল আমরা দীর্ঘদিন ধরে ব্যবহার করতে পারি। এছাড়াও মুসুর ডাল ব্যবহার করলে কিন্তু স্কিন ভিতর থেকে উজ্জ্বল হয়, ফর্সা হয়, আরও বেশি ক্লিয়ার হয়ে যায়, কারণ এটা মাইল্ড একটা এক্সফোলিয়েটরের কাজ করে, যেটা ব্যবহার করলে তোমার ত্বকে কোনো রকমের ক্ষতি হবে না, আর তুমি পেয়ে যাবে সুন্দর মোলায়েম কোমল নরম একটা ত্বক। একবার ট্রাই করে দেখো যেভাবে বলছি, তারপর তোমরা বুঝতে পারবে। তবে এখানে হ্যাঁ, মুসুর ডাল গুঁড়োর পরিবর্তে মুসুর ডাল কিন্তু বেটেও তোমরা ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। নেক্সট এর মধ্যে আমরা অ্যাড করে নেব 1 চামচ মতো বেসন। বেসন কি করবে, তোমার স্কিনের ভিতর থেকে যত রকমের ইমপিউরিটিস, এক্সট্রা অয়েল, ডার্ট সব কিছু ইজিলি রিমুভ করে দিতে হেল্প করবে। মানে খুব সুন্দর একটা ক্লেনজারের কাজ করবে এই বেসন। এছাড়াও বেসনের মধ্যে এমন কিছু পুষ্টি গুণাগুণ আছে যার জন্য তোমার ত্বক ভিতর থেকে কিন্তু পুষ্টি পাবে। সুন্দর পুষ্টি পেলে ত্বক এমনিই সুন্দর থাকবে। আর বেসন কিন্তু ট্যান রিমুভ করতে খুব হেল্প করে। আর বেসন তো আমাদের সবার বাড়িতেই থাকে, তাই না? এছাড়াও স্কিনটাকে কিন্তু লাইট করতে, ব্রাইট করতেও বেশ হেল্প করে বেসন। তাই দাগ ছোপ থাকলে অবশ্যই ইউজ করো এটা। স্কিনটা লাইটেনিং, ব্রাইটেনিংয়ের কথা হচ্ছে, পিগমেন্টেশন রিমুভের কথা হচ্ছে, সেখানে হলুদ গুঁড়ো আসে না, তা কী করে হয়? এখানে কিন্তু আমি নর্মাল রান্নার হলুদের গুঁড়ো ব্যবহার করেছি, কারণ তোমরা অনেকেই আমায় জিজ্ঞাসা করো যে দিদি রান্নার হলুদের গুঁড়ো দিলে কি কোনো প্রবলেম হবে? অ্যাকচুয়ালি রান্নার হলুদের তুলনায় কস্তুরি হলুদ দিলে না খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। আর হলুদ যে দাগ পড়ে যায় সেটাও কিন্তু থাকে না। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো কস্তুরি হলুদের, কখনো কিনে ইউজ করে দেখো। আর খুব মিষ্টি একটা গন্ধ। আর রূপচর্চার ক্ষেত্রে কিন্তু কস্তুরি হলুদের ব্যবহারের কথাই প্রচুর বইতে লেখা আছে, পড়ে দেখতে পারো। তো যাই হোক, তারপরে আমি অ্যাড করে নিয়েছিলাম 1/2 চামচ মতো পাতিলেবুর রস। আর তোমাদের যাদের সেন্সিটিভ স্কিন, অ্যাকনে প্রন স্কিন, তারা টোটালি স্কিপ করে যেতে পারো। নেক্সট দেখো, এর মধ্যে ফেস প্যাকটাকে সুন্দরভাবে মিক্স করার জন্য এখানে আমি অ্যাড করে নিচ্ছি প্রয়োজন মতো ভাতের ফ্যান বা ভাতের মাড়, যেটাকে বলা হয়ে থাকে। রাইস ওয়াটারের বেনিফিট যে ঠিক কতটা স্কিন কেয়ারের ক্ষেত্রে সেটা আশা করি এখন আর বলে বোঝাতে হবে না নতুন করে, কারণ আমরা সবাই প্রায় জেনে গিয়েছি, তাই তো? এর মধ্যে এত পুষ্টিগুণ আছে যার জন্য স্কিনটা কিন্তু ভীষণভাবে ফেয়ার হতে হেল্প করে, স্কিন টোনটাকে লাইট করে, ব্রাইট করে, দাগ ছোপ থাকলে সেটাও যেমন ইজিলি রিমুভ হয়ে যায়, তার পাশাপাশি ভীষণভাবে পুষ্টি প্রদান করে ত্বকটা ময়শ্চারাইজড রাখে। এর মধ্যে আমরা দিয়েছিলাম লেবুর রস, যেটার মধ্যে প্রচুর পরিমাণে ভাইটামিন সি ছিল, তবে সেটা একটু স্কিনটাকে ড্রাই করে দেয়। তার জন্য কিন্তু ভাতের ফ্যান দিয়ে এই ফেস প্যাকটাকে মিক্স করা। তাহলে কি হবে, একদম ড্রাই হবে না, স্কিনটা জাস্ট পারফেক্ট থাকবে। ভালো করে আগে ফেসটাকে ক্লিন করে নাও, তারপর এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করে নাও সুন্দরভাবে। এটা কিন্তু চাইলে তুমি ঘাড়ে, গলায়, হাতে, পায়ে সব জায়গায় অ্যাপ্লাই করতে পারো, কোনো অসুবিধা নেই। এটা দুভাবে ব্যবহার করা যেতে পারে। প্রথম, যদি তুমি রেগুলার এটাকে ইউজ করতে চাও করতে পারো, সেক্ষেত্রে মাত্র 5 মিনিট রাখলেই কিন্তু এনাফ। আর যদি রেগুলার ইউজ না করো তাহলে অন্তত পক্ষে 2-3 দিন ছাড়া ছাড়া এটা ট্রাই করো। তখন কি হবে, 10 মিনিটের জন্য তোমাকে রাখতে হবে স্কিনের মধ্যে।
রেখে তারপর জাস্ট আর একবার নর্মাল জল দিয়ে ভিজিয়ে নিয়ে স্কিনটাকে হালকা হাতে একটুখানি রাব করতে থাকবে। মোটামুটি 1 থেকে 2 মিনিট পর্যন্ত রাব করলে দেখতে পাবে স্কিনের উপরে ডেড স্কিন সেলগুলো কত ইজিলি রিমুভ হয়ে যাচ্ছে। তারপর যখন তুমি ধোবে মুখটা তখন দেখতে পাবে কতটা সফট লাগছে স্কিনটা, কতটা সাপল লাগছে, কতটা ক্লিন হয়ে গেছে, কতটা ফ্রেশ লাগছে। প্রত্যেক দিন যদি তুমি এইভাবে ফেসটাকে একবার হলেও ক্লিন করতে পারো, বিশেষ করে যদি নাইট টাইম স্কিন কেয়ার করার আগে এই রেমেডি তুমি ফলো করতে পারো, তাহলে দেখবে কত ফাস্ট তোমার স্কিনে এটা কাজ করছে, কত ভালো কাজ করছে। আর এখানে বলা প্রত্যেকটা উপাদান কিন্তু আমাদের সবার বাড়িতে থাকে, তাই অবশ্যই একবার হলেও একটুখানি ট্রাই করে দেখো, তারপর তাহলে বুঝতে পারবে কতটা ভালো কাজ করছে। ফেসটাকে ভালো করে ক্লিন করে নেওয়ার পর দেখবে তোমার স্কিনটা কতটা ফ্রেশ, সফট, সাপল লাগছে। এরপর অবশ্যই মনে করে একটা লাইট ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিতে একদম ভুলবে না। ভিডিও ডেসক্রিপশন বক্সে বেশ কয়েকটা ভালো ভালো ময়শ্চারাইজারের লিঙ্ক দিয়ে দেবো, প্রয়োজনে সেখান থেকেও কিনে নিতে পারো। তো যাই হোক, এই ছিল আজকে আমার ভিডিও। কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। কোনোরকম যদি প্রশ্ন থাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকো সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিতে একদম ভুলবে না, এরকম সুন্দর সুন্দর ভিডিও আরও দেখার জন্য। তাহলে দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও। Till then, take care and bye bye. And finally, thank you for watching this video.